দুধের সরটা যাতে চায়ের মধ্যে না পড়ে যায় তার লাগে কিন্তু দেখো আমি ফু দিয়ে সরটারে সরাই দিছি। তারপর কিন্তু চায়ের মধ্যে মানে ডাইলা দিছি দুধ, আর দুধের সরটা কিন্তু স্পেশালভাবে আমি চায়ের উপরে নিয়ে আনবো, কারণ দুধের সর খেতে আমার ভীষণই ভালো লাগে। তো দেখো আমার চা কিন্তু অলরেডি বানানো হয়ে গেছে গা। তো ওখানে এসে আমি কি কাপের মধ্যে ঢাইলা নেবো আর আরামসে বয়ে বয়ে কিন্তু চাটা খাইয়া নেবো। আর আমি কিন্তু স্নান টান করে আজকে ফ্রেশ হয়ে আয়ে পড়ছি, আর কোনো ইন্ট্রো দেওয়ান ছাড়াই কিন্তু তোমরা লগে ভিডিও আমি স্টার্ট করে দিতেছি। তো চলো তোমরা একটু করে ইন্ট্রোটা দিয়ে দিই। হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু আ নিউ চ্যানেল ভিলেজ ফ্যামিলি ব্লগ। সবাই কেমন আছো? ইন্ট্রো দেওয়া কমপ্লিট হলো, তো চলো এবার চা খাওয়াটা কমপ্লিট করি। তো এদিকে দেখো আমি চায়ের কাপটা নিয়ে কিন্তু সুন্দর করে বয়ে গেছি, কারটা আমি থেকে কিন্তু বিস্কিটও নিয়ে নিতেছি। তো এদিকে আমি আজকে চা আর বিস্কিটে খামো, আর অন্য ভারী কিছু টিফিন খাওয়ার মতো ওখানে আমার টাইম নাই, কারণ প্রচুর পরিমাণে কাজ করে রয়েছে আর প্রচুর পরিমাণে ধোয়াপালি করছি। মানে সব কিছুই ধোয়াপালি হয়ে গেছে, যেহেতু একটা চৈত্র মাস, মানে মোটামুটি সব চৈত্র মাসের শেষ, আর এখানে কিন্তু ধোয়াপালি করণ লাগবো, কারণ পুরান বছরের সব কিছু ধুয়ে দেওয়া পরিষ্কার করণ লাগবো, নতুন বছরের লাগে মানে প্রস্তুতি নেওয়ান লাগবো, সব কিছু নতুন নতুন হইব, যেহেতু আমরা বাঙালি। আর বাঙালির কিন্তু নতুন বছর বাংলা নতুন বছর বৈশাখ মাস, তো বৈশাখ মাস যেহেতু আইতাছে, তো পুরান কিছু সব কিছু তো ধোয়াপালি করণ লাগবো, তো তাই না। তো কিন্তু চাটা খায়া কিন্তু আমি অলরেডি মেলতে আয়া পড়ছি। আর এদিকে দেখো বদ্যি বাড়তেছে ফুল, কারণ বদ্যি আজকে পূজাটা দিয়ে দিব, আমার অনেকটা দেরি হয়ে গেছে, কারণ রান্না বান্নাও বসাইতে লাগবো। আর এদিকে আমরা বেশি সোনাটা দেখো এদিকে খেটের খাইতেছে। তো আমি কিন্তু সুন্দর করে সবটি কাপড় চোপড় একদম ভালো করে জল ফেলে ফেলে আমি কিন্তু ওখানে মেলা টেলা দিতেছি। তো চলো যাই ওখানে রান্না করে, আর রান্না করে গিয়ে দেখি সবজি পাতি কি আছে রান্না বান্না করানোর লেগে। এদিকে আছে পাট পাতা শাক, এদিকে আছে এটা জানি কি, আচ্ছা যাই হোক তোমরা মনে করে নিও। আর এদিকে আছে কুমড়া, আর আছে গিয়ে 2টা টমেটো, এটি দিয়ে আজকে দেখি কি করা যায়। তো চলো প্ল্যান করে কিন্তু আজকে ওখানে কাটাকুটি শুরু করে দেবো। তো এদিকে দেখো আমার কাটাকুটি কমপ্লিট হয়ে গেছে। তো পাট পাতা শাক কাটা নিলাম, আর এদিকে কিন্তু এই যে চিচিঙ্গা হয়, চিচিঙ্গা কাটা নিলাম, আর এদিকে কিন্তু কুমড়োও কাটা নিছি। আর এই কুমড়োটি কিন্তু শুভর লেগা ভাজি করবো। আর এদিকে অলরেডি আমি ডাল সিদ্ধ বসাই দিছি। দেখছো, এই কারণেই কিন্তু আমি ফ্রিজের মধ্যে বরফটা মানে জমাইতে পারি না। এই ফ্রিজের মধ্যে বরফটা জমাইলে শুভ এরকম আইনা আইনা কিন্তু দুষ্টামি শুরু করে দেয়। দেখো ফ্রিজের ঠান্ডা জলটা কীভাবে 5 দিয়ে টাইনা টাইনা খাইতেছে। তো দেখছো সর্দি কাশি হইলে কী অবস্থাটা হইব, এটার তো কোনো মানে ধারণাই নেই। তো যাই হোক আমি আবার আইপোসে রান্নাবান্নার কাছে, শুভ দুষ্টামি দেখলে তো আর খালি হইতো না। তো এদিকে শাকটা কিন্তু মজা দেখো কতটুকু পরিমাণে হয়ে গেছে, একদম একটু পরিমাণে হয়ে গেছে। তো এটা কিন্তু পাট পাতা শাক, আর আমার কিন্তু পাট পাতা শাক খেতে অনেকটা ভালো লাগে। তো এইদিকে দেখো শুকনা মরিচ আর রসুন সম্বাদ দিয়ে কিন্তু আমি শাকটা করে নেবো। আর শাকটা এত পরিমাণে কম হয়ে গেছে, আর খুবই কিন্তু টেস্টি হয়েছিল শাকটা, যেহেতু ওখানে নতুন নতুন করে সেটা পাট পাতার শাক হইব, মানে ওখানে খাইতে মানে খুবই ভালো লাগতো। কারা কারা তোমরা পাট পাতার শাক খাইতে পছন্দ করো অবশ্যই কিন্তু আমারে জানাইও। তো এইদিকে শাকটা সম্বাদ দেওয়ার পর কিন্তু ওখানে আমি কুমড়া ভাজিটা বসাই দেবো, আর শাক আর কুমড়া ভাজিটা হইলে কিন্তু শুভরা আমি খাইতেও দিয়ে দেবো। তো এদিকে কুমড়ার পরে কিন্তু ঢেঁড়সও কিছু কাটা হয়েছিল, যেহেতু কুমড়াটা একটু পরিমাণে হয়ে গেছে। তো মা কইতাছে ঢেঁড়স টিবাইটা এদের লোকে দিয়ে সেটা ভাজিটা করে লাইতাম। তো দেখো দুটোটা একসাথে নিয়ে ভাজিটা করে নিছি। আর ওখানে কিন্তু মানে যেহেতু গরম, মানে গরমের মধ্যে একটু টকটক জাতীয় কিছু খাইতে ইচ্ছা করে, তো তার লাগে কিন্তু আমি ডালের মধ্যে টমেটো দিয়ে দিলাম। তো টমেটো বা এরকম টক জাতীয় কিছু হইলে মানে দুপুরবেলা খাওয়া দাওয়াটা খুব ভালো লাগে। তো এদিকে কিন্তু আমার ডালও সম্বার হয়ে গেছে। তো ওখানে শুভরে আর শুভর বন্ধুরা ডাক দিয়ে আয়না কিন্তু তারা ভাত খাওয়া দাওয়া করতে বসাই দিয়েছে। তো আজকে দেখো শুভ নিজে নিজে খাইতেছে শুভর বন্ধুর লাগে বইয়া বইয়া। তো যাই হোক সব কিছু কাজ টাজ কিন্তু মোটামুটি কমপ্লিট, রান্নাবান্নাও আমার শেষ। তো তোমরা লোকে তো শেয়ার করলামই। তো ওখানে বইয়া বইয়া ভাবলাম একটু মানে কাঁচা পাকা লঙ্কা দিয়ে একটু মানে বাচ্চা নিই, কারণ রান্নার সময় ভীষণই অসুবিধা করে, মানে বাচ্চা লইতে অনেকটা টাইম লাগে। তো শুকনা মরিচটিরে আমি কিন্তু রোদ্রে দিয়ে দেবো, একদম মানে পরিষ্কার করে ধুয়ে সেরা কাঁচা মরিচটি আলাদা করে রেখা দেবো, তৈলে আর কিন্তু আমার মানে রান্নার সময় মানে এত বেশি একটা মানে ঝামেলা হয় না। তো যাই হোক আমার কিন্তু সমস্ত কাজ বাজ কমপ্লিট, আর মরিচটিও কিন্তু ধুয়া দেয় কিন্তু রোদ্রে দিয়ে দিছি। তারপর কিন্তু ঘরটা আমার একদম পরিষ্কার করতে আয় পড়ছে, আর ঘরটা পরিষ্কার করলে কিন্তু আমার আজকের লেগা মোটামুটি রান্নাঘরের কাজ কিন্তু শেষ। তো রান্নাবান্না করানোর পর কিন্তু এই সবচেয়ে বড় আমার কাছে বেশি কঠিন লাগে এই যে ঘর মোছার, ঘর পরিষ্কার করার কাজটা আমার ভীষণই বিরক্তিকর লাগে, কারণ ঘরটা এমন একটা অবস্থা হয়ে যায় মানে মানে 1-2 বার মোছার পরেও কিন্তু ঘরটা পরিষ্কার হয় না, যেহেতু আমরা গ্রামের বাড়ি, মানে মাটির পরিমাণটাই বেশি। তো ঘরের মধ্যে অবশ্যই হাঁটার চলার মধ্যে মাটিটাই আয় পড়ে। তো তারপরে হয়েছে গিয়ে শুভর ওখানে স্নান টান করামো। তো একটা কথাই আছে না, মানে বাচ্চা যার কাছে বেশি আদর পায় কয় না তার গা মানে পায় বেশি। তো এরকমই হয়েছে পশু আর মানুষ সব কিন্তু একরকমই। তো এই বাচ্চাটাও দেখো শুভর এত আদর পায়, দেখো শুভর করলে কীভাবে মাথাটা ফালাইয়া ঘুমাইতেছে দেখছো অবস্থাটা। তো যাই হোক শুভর কিন্তু ওখানে নিয়ে যাবো স্নান করাইতে। তো শুভ স্নান টান করে আয়া পড়ছে। আর শুভর কিন্তু স্নান করার পর একটা কাজ থাকে, সেই কাজটা হলো গোপোষণাকে দুধ সেবা করানোর জন্য দেওয়া। তো এদিকে শুভ আয়া পড়ছে দুধ সেবা করাইবো। তো তোমরা লোক কখনো কিছু শেয়ার হতো না। তো একদম আয়া পড়ছে বিকালে। তো এদিকে বিকালে দেখতেছে কিটা মা বইবে খই বাঁচতেছে। তো আমিও একটু বইবে খই বাঁচার লেগা
মানে বইলাম। তো এদিকে মানে ধান টান মানে খইয়ের মধ্যে একটু একটু থাকে, এটি ভালো করে বাচ্চারা জানিতেছে। আর আমরা কিন্তু চৈত্র মাসে এরকম খই চিরা মানে দই টই দিয়ে সেটা খাওয়া দাওয়া হয়, এর লেগে কিন্তু খইটি ভাজা হয়েছে, তোমরা এর আগের ভিডিওতে দেখছো। তো এদিকে দেখো শুভ আবার গরুর বাচ্চাটারে নিয়ে সেটা দুষ্টামি করতেছে আর মোবাইলটা হাতে নিয়ে নিছে মানে এই বিশু সোনার সাথে বলে একটা সেলফি নিব। দেখো কীভাবে সেলফি নিতেছে, মানে গরুর সাথে সেলফি নিতেছে, ভাবা যায়। তো যাই হোক, কখনো কিন্তু আমি এই যে সকালে ধোয়াফালি করছি, ঘরের হালচাল অবস্থাটা দেখছো, মানে এত খারাপ হয়ে রয়েছে, তোমরা কিছু পাইবো না। দেখো প্রচুর পরিমাণে টালে টালে কাপড় চোপড়। তখন কিন্তু আমি ঘরটা পরিষ্কার করুম, তো পরিষ্কার আর কি করুম কও, শুভ কিন্তু ওখানে পরিষ্কার করলে একটু পরে কিন্তু পুরোপুরি উলট পালট করে এলা। তো যাই হোক, তারপরেও গুছান তো লাগবো না। তো এইদিকে দেখো বেডশিটটা আমি সুন্দর করে বিছাই নিলাম। কি লাভ হইলো বিছাই, এই দেখো কীভাবে ঝুলে রয়েছে দেখছো, ঘাটের মধ্যে এরকমভাবে ঝুলে থাকবো, ঝুলে ঝুলে নামবো, আর তার লগে কিন্তু বেডশিটটাও আস্তে আস্তে কিন্তু নিচের দিকে আয় পড়বো। তো কী করার আছে কৌছেন, বাচ্চা মানুষ তো এরকম থাকলে ঘরের মধ্যেই মন হয়ই। তো যাই হোক, আমার কাজ কিন্তু আমি কন্টিনিউ করতে থাকি, আর শুভর কাজও শুভ কন্টিনিউ করতে থাকে, আমার কাম বাড়াইতে থাকে, ঠিক আছে। তো এদিকে দেখো আমি কিন্তু বালিশের উষাটিও মানে সুন্দর করে লাগাই নিচ্ছি। আর মানে সবচেয়ে বেশি আমার টাফ লাগে এই যে মানে বিছনাপাটি কৌ সব কিছু গুছাইতে রাজি আছে, কিন্তু বালিশের কাবারটি লাগাইতে না এত পরিমাণে আমার বিরক্তিকর লাগে। আজকে যদি শুভর পাপা বাড়িতে থাকতো, শুভর পাপারে দেয় কিন্তু এই কাজটা আমি করাইতাম, আমি নিজে কিন্তু এই কাজটা করতাম না। তো যাই হোক, আমার কিন্তু বিছনাপাটি গুছানো শেষ। আর এই যে দেখতেছো নি টালে টালে সোফার মধ্যে কাপড় চোপড়, এদিকে কিন্তু ওখানে ভাজ ভাজ করে রাখো। তো এদিকে দেখো মাও এদিকে হাঁটাহাঁটি করতেছে, আর এদিকে অনেকটা সন্ধ্যাও হয়ে গেছে, শুভরও কিন্তু টিফিন টাফিন কিছুই খাওয়ানো হয়েছে না। তো আমার কাজটা কিন্তু শেষ করে তারপরে যাবো শুভরে টিফিন খাওয়ানোর লেগা। আর আজকে মানে বেশি সন্ধ্যার সময় এই কাজটা করতেছে, এই কাজটা কিন্তু আমার বিকালে করার আসলো কথা, কিন্তু বিকালবেলা কারেন্ট আসলো না, তো গরমও লাগতেছিল, আর মানে লাইটও নাই, সন্ধ্যাও হয়ে গেছে। তো ভাবলাম যে না, কারেন্টটা আসুক, একটু পরে নিলে আমি মানে ঘরটে গুছাম। তো ঘরটর গুছাই কিন্তু আয় পড়ছে আমি রান্না করে, আর এদিকে একটু ভাতটাও বসাই দিতেছে। আর বদ্যি এদিকে আয়া বসলো, তো বদ্যি লোক কথাবার্তা কইতে কইতে কিন্তু আমি কাজ করে লাইতেছি। তো শুভরেও টিফিন খাওয়াই লেছি এই ফাঁকি দিয়ে। তো শুভরে হয়েছে গিয়ে ওখানে নিয়ে সেটা পড়তে বসামো, আর পড়তে তো একদমই বইতে চায় না, মানে যা একটা বায়না করে। তো তোমরা লোকে কিন্তু শেয়ার করুম শুভ আজকে কি একটা করলো কাজ, শুভর কিন্তু এই কাজটা একদমই ঠিক হয়েছে না। তো যাই হোক, এই কাজটা লেগে আমার কি করা উচিত তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাইবা। তো এইদিকে দেখো আমি কিন্তু সুন্দর করে ভাতটা বসাই দেবো, ভাতটা বসাই কিন্তু ওখানে আমি যামোগা। আর বলতে এদিকে আমার লোক কথা কইতেছে। তো দুই যাওয়া মিললে সেটা এইভাবে একটু মানে একটু একটু করে আড্ডা আমরা দিতে থাকি। দেখো শুভরে পড়াশোনা লেগে ঘরে আনছে, আর শুভ কীভাবে কান্নাকাটি শুরু করে দিচ্ছে, সমস্ত বই খাতা কিন্তু ঢিলাইয়া ফালাই দিতেছে, এমন লাগতেছে না যেমন ফুল ঘরের মধ্যে চিটাই চিটাই ফালাইতেছে। তো যাই হোক, এটা কিন্তু একদম বাচ্চারা স্বাভাবিক এরকমই করে, কত বই ছোটোবেলা ছিঁড়া ফালাই দেয় বা এরকম ঢিলাইয়া ফালাই, এটা একদম স্বাভাবিক। কারণ ওখন তো তারা বই খাতার মূল্যটা বোঝে না, যখন বড় হইব তখন কিন্তু বই খাতার মূল্যটা বুঝবে, এরকম আর করতো না। তো তার লাগে কিন্তু যাতে ভবিষ্যতে এরকম আর না করে একটু করে আমি শাসন করলাম শুভরে। বই খাতা নমস্কার দেওয়ান লাগে, ডিলাই ফালান বালা না, সরস্বতী মা রাগ করবো। আজকের দিনের অনেকটা কিছু তোমরা লোকে শেয়ার করলাম, আর অনেকটা কিন্তু আমার খাটাখাটনিও হয়েছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করে দিবা। তো যাই হোক, ওখানে তোমরা লোক আর কিছু শেয়ার করতাম না, ভিডিওটা এদিকেই শেষ করে দিই, আর ওখানে এসে শুভরে নিয়ে একটু খাটাখাটনি করুম। তো চলো আজকের লেগে এদিকেই শেষ করি, দেখা হইতেছে নেক্সট একটা ব্লগে।